আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। দোতলার যেই রুমের দুই পাশে দুটো বড় আলমারি আছে আর এগুলোতে গ্লাস লাগানো। তো নিচের যে গ্লাসগুলো সেগুলো দেখা যায় বাচ্চারা হাত দিয়ে ধরে একেবারে নোংরা করে ফেলে। তো সেগুলো আজকে পরিষ্কার করব। তো কে কীভাবে করে আমি জানি না, তবে আমার ম্যাডাম আমাকে এভাবে আর কি পরিষ্কার করা শিখিয়েছে, যেভাবে আর কি আমি পরিষ্কার করব। তো এদিকে এই যে আমার ম্যাডামের যে ছোট মেয়ে, সে ওই ছোট ছোট হাত দিয়ে ধরে একবারে হাতের যে ছাপ সেটা লেগে থাকে। তো নিচের গ্লাসগুলোতে আর কি বেশি পড়েছে ময়লা, উপরের গুলোতে না। তো দেখা যাচ্ছে কি না জানি না, তবে এই যে অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু গ্লাস সামনের থেকে অনেক বেশি আর কি দেখা যায় ময়লাটা, ওই হাতের ছাপ আর কি। তো এখানে আমি একটা সাদা আর কি তোয়ালে এই যে ছোট নিয়েছি একবারে পরিষ্কার, আর একটা অন্য কালারের কাপড় নিয়েছি। তো ওই কালারের কাপড়টা ভিজিয়ে নিয়েছি আর এই সাদাটা নিয়েছি। তো এবার যে কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছি সেই কাপড়টা দিয়ে আগে সুন্দর করে মুছে নেব, তারপরে যে সাদা তোয়ালে শুকনা এটা দিয়ে আমি ভালো করে আর কি ওই পানিটা মুছে নেব। তাহলে একবারে গ্লাসগুলো একবারে সাদা হয়ে যাবে, একটুও মানে ময়লা থাকে না, অনেক সুন্দর করে আর কি পরিষ্কার হয়ে যায়। তো এদিকে আমি অফ ক্যামেরায় সুন্দর করে যে পরিষ্কার করে নিয়েছি। তো ভালো করে তাকালে দেখা যায় যে একেবারে সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে, হাতের ছাপগুলো আর কি পরিষ্কার হয়ে যায়। এভাবে করে পরিষ্কার করলে মনে হয় একবারে নতুন। তো আমি পরিষ্কার করে তারপরে আর কি পাকের ঘরে চলে এসেছিলাম। তো এই যে আমার আরবিয়ান ম্যাডাম কিভাবে সংসার থেকে সঞ্চয় করে, এই দেশের মানুষ তো অনেক বিলাসিতা, তারপরও সঞ্চয় করে, আর সেই সঞ্চয়ের টাকা শুধু তারই থাকে। তো এই যে আমার যে কফিল, সে তো অন্য দেশে চাকরি করে। তো মাসিক হিসেবে সংসারে যে কয় টাকা লাগে সেই টাকাটা আমার ম্যাডামের ফোনে পাঠায় দেয়। তো সে মাসের বাজারটা দেখা যায় 2বারও করে, আবার 3বারও করে, আবার কোনো সময় তার স্বামীও করে, দুজনেই করে। তবে আমার ম্যাডামে আর কি বেশি করে। তো যখন তার স্বামী বাজার করে তখন যে চিকন ছোট আর কি প্লাস্টিকের ডিব্বাতে থাকে আর কি লবণ, সেটা কিনে আনে, আর সেটা অনেক চিকন। আর যখন ম্যাডাম বাজার করে তখন আর কি এরকম 5 কেজি আর কি 6 কেজি বা 10 কেজি এরকম লবণ কিনে আনে। আর ওই লবণটা একটু মোটা থাকে, দামেও কম, আর অনেক বেশি পাওয়া যায়। তো ওটা আবার সে কিনে এনে বলে যে ওই লবণটা যে ব্লেন্ডার আছে ওই ব্লেন্ডারে দিয়ে আর কি গুঁড়া করার জন্য, মানে আরও বেশি গুঁড়া করার জন্য, তারপরে ওই ডিব্বার মধ্যে ভরে রাখলেই আর কি ওরকম হয়ে যায়। তো সেও আর কি সঞ্চয় করে, আর সেই সঞ্চয়ের টাকা তো তার হাজবেন্ড জানেও না, দেখেও না, আর কোনো সময় বুঝতেও পারে না, এরকম করে। যদিও তার টাকাটা যে সঞ্চয় করে, যেই টাকাটা, সেই টাকাটা তারই থেকে যায়। তো যাই হোক, মানে আপনাদের সাথে শেয়ার করলাম যে শুধু আমাদের বাংলাদেশের গৃহিণীরাই যে শুধু সঞ্চয় করে এরকম না, এদেশের ফ্যামিলিগুলো তো এরকম সঞ্চয় করে, কিন্তু যখন আবার দেখা যায় স্বামীর সাথে বাজার করতে যায় তখন কিন্তু করে না আর কি। আর যখন স্বামী স্ত্রী দুজন বাজার করে তখন একেবারে ইচ্ছা মতো মন মতো করে আর কি বাজার করে। তো আমার মনে হয় শুধু এই দেশে বা বাংলাদেশে না, সারা বিশ্বের মানুষ এরকম সঞ্চয় করে যারা সাংসারিক আর কি। যাই হোক, তারপরে এই যে পাস্তা রান্না করতে এসেছিলাম। তো পাস্তা রান্না করব, এদিকে আমি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি। তো পাস্তার মধ্যে আমি মাশরুম দিয়েছিলাম, তো এভাবে আর কি দিয়ে দিচ্ছিলাম। তো পাস্তার মধ্যে কোনো মুরগির মাংস বা সবজি কিছুই দেব না, শুধু মাশরুম দিয়েছি।
তো পাস্তা রান্না করতে গিয়ে অনেক বেশি রাগ উঠেছিল। যদি আমার নিজের বাড়ি হতো তাহলে তো সব মানে এভাবেই রেখে দিয়ে চলে যেতাম। আমি সব কিছু রেডি করে আর কি রান্না করব, এই পর্যায়ে এসে মানে ম্যাডাম বলতেছিল যে সাদা যেই সস সেটা যেন বানিয়ে নেই আমি। তো আমি বললাম যে আপনি তো আগেই বলতে পারতেন। বলতেছে সমস্যা নেই, তুই বানিয়ে নে। তো কি করার আছে, তো আমি তো বানিয়ে নিচ্ছিলাম। এখানে বাটার দিয়েছি, তারপরে ময়দা দিয়ে সুন্দর করে লাল করে আর কি ভেজে নেব। কখনোই আগে থেকে কিছু বলে না। তো আমি সব কিছু রেডি করি, তখন আর কি বলে যে এভাবে না ওভাবে কর, তখনই অনেক বেশি রাগ ওঠে। তো এটাকে আমি ভেজে নিচ্ছিলাম। তো অনেক সুন্দর করে ভেজে তারপরে ওটার মধ্যে দুধ অ্যাড করব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে একটি লাইক চেয়ে নিচ্ছি। যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও একটি লাইক দেননি অনুরোধ রইল একটি লাইক দেওয়ার জন্য। আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব, যেহেতু আমার চ্যানেলটা নতুন। আর আমি যে আপুদের সাথে অ্যাড হয়েছি, এই আপুরা আমার পুরান চ্যানেলের সাথে অ্যাড আছে। সব আপুরাই আর কি লাইক দেওয়ায় আমি জানি, কিন্তু তারপরও যেন কীভাবে অনেক মানে লাইক কম হয় আর দেখা যায় কমেন্টস অনেক বেশি পড়ে। আমার মনে হচ্ছে এটা কোনো ইউটিউব থেকে সমস্যা হচ্ছে। সব আপুদেরই দেখছি এরকম বলতে যে লাইকের সংখ্যা অনেক কম, কিন্তু কমেন্টসের সংখ্যা অনেক বেশি। আর আমার তো যেরকম ভিউ হচ্ছে সেই হিসাবে সাবস্ক্রাইব কেউ করে না, এসে কমেন্টস করে যায়। আমি গিয়ে ভিডিও দেখে লাইক দিয়ে কমেন্টস করে চ্যানেল সাবস্ক্রাইব করে আসি। তারপর ইচ্ছা হলে দেয়, ইচ্ছা না হলে দেয় না, কেন জানি এরকম করে, আল্লাহ মাবুদই জানে। তারপরে আমার কমেন্টস ধরে এসে তারপর ভিডিও দেখে। আমার এই চ্যানেলে আমি 112 জনকে সাবস্ক্রাইব করেছি, আর আমার তো সাবস্ক্রাইবের পরিমাণ কি আপনারা দেখতেই পাচ্ছেন। তো কাকে বলবো আসলে আমি জানি না। যাই হোক, ভিডিওটা অনেক বেশি বড় দেওয়ার কারণ হচ্ছে যে আমার পুরান চ্যানেলে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে অনেক আগে, কিন্তু ওয়াচ টাইম অর্ধেক হয়েছে। সেই কারণে যে যারা ভালোবেসে ফুল ওয়াচ করে ওই হিসেবে দেখা যায় যে কিছু ওয়াচ টাইম আসবে। আর যারা কম দেখে তো দেখে, কোনো সমস্যা নেই, কিন্তু সকল আপুদের কাছে অনুরোধ কম হলেও একটা ভিডিও 5 থেকে 6 মিনিট দেখবেন। যার ভিডিওই দেখেন তাহলে ওই ওয়াচ টাইমটা ইউটিউব দেয়। আর 5-6 মিনিটের নিচে ভিডিও দেখলে ওই ওয়াচ টাইমটা ইউটিউব দেয় না। তো আমি বলি না কোনো আপু ভাইয়াদের যে আমার ভিডিও ফুল ওয়াচ করার জন্য, যে যতটুকু পারে ততটুকুই দেখবে, কিন্তু বিশেষভাবে অনুরোধ করি যে আপুরা দেখে বা ভাইয়ারা দেখে তারা যেন আমাকে একটু ওয়াচ টাইম দেয়, এইটুকুই অনুরোধ। মানে 5-6 মিনিট যাতে একটু দেখে। আর ভিডিওর মধ্যে ঢুকে কমেন্টস করে বের হয়ে গেলেই তো ভিডিওর অবস্থা খুব খারাপ হয়ে যায়, এটা তো আমরা সবাই জানি। তো যাই হোক, আমি যে সাদা সসটা বানালাম সেটা কিছুটা বেশি হয়েছে, তো আমি একটা বক্সে ভরে তারপরে রেখে দিয়েছি আর কি ফ্রিজে। তো আমার পাস্তাটা আমি ওভেনে দিয়েছি। তো এদিকে আমি আগের দিন আর কি সন্ধ্যার দিকে কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা সকালে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেটা নিজের জন্য আর কি ভুনা করব মরিচ দিয়ে। আর এটা আমি আর আমার ম্যাডামই আর কি খাবো, আর কেউ খাবে না যেহেতু মরিচ। আমার চ্যানেলটা যেহেতু নতুন, আমি ওই যে 112 জনকে সাবস্ক্রাইব করেছি, আর যাদের ভিডিও নোটিফিকেশন এদের আসে সবারটাই এখন আমি ফুল ওয়াচ করে দেই। যখন অনেক বেশি হয়ে যাবে তখন তো আর দেখা যায় ফুল ওয়াচ করার মতো অবস্থা থাকে না, তখন আমি 7 মিনিট 8 মিনিট এরকম করে দেখি। আর যেহেতু আমি 2 ফোন দিয়ে ভিডিও দেখি, এজন্য এখন আর কোনো সমস্যা হয় না, আমি এখন সবারটাই ফুল ওয়াচ করে দিই। তো এই যে মশলাগুলো দেওয়ার, আমি সেই মশলাগুলোই দিয়ে দিয়েছি। আর রসুনটা একটু ভালো করে লাল লাল করে ভেজে দিয়েছি, কারণ রসুন ভাজা দাঁতের নিচে পড়লে
মানে কামড় লাগলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, ভালো লাগে, সেজন্য আর কি। আর আদা দেইনি, কারণ আদাটা ছিল না বাসায়। আর এছাড়া হলুদ, মরিচ, তারপরে জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি সব কিছুই দিয়েছি। অল্প একটু পানি দেবো, বেশি দেবো না, যেহেতু ছোলাটা আগে থেকে সেদ্ধ করা। বাস আলুটা আর কি একটু সেদ্ধ হলেই হবে। আর এটা আমি ভাত দিয়েও এই দেশে এসে খেতে শিখে গেছি। আর এমনি মানে দেখা যায় টমেটো বা কাঁচামরিচ, তারপরে শসা, এগুলো দিয়ে রাতের খাবারটা আর কি সেরে নেই। তো এই যে আমার পাস্তাটা হয়ে গেছে, তো এবার আমি খাবো আর ম্যাডামের ছেলেকে দেব। তো আমাদের বাসায় প্রায় সময় আর কি পাস্তা রান্না করা হয়, দেখা যায় সপ্তাহে 3 থেকে 4 দিন। তো প্রতিদিন তো আর দেওয়া যায় না, তো আমি 2 দিন 1 দিন গ্যাপ রেখে রেখে তারপরে আর কি দেই। তো এদিকে ম্যাডামের 2 ছেলে মেয়ে, মানে 2 ছেলেকে দেব, তারপরে আমি একটু খেয়ে নেব। তো এটা ছিল দুপুরে আর কি। প্রায় আপুরা বলে, আপু তোমার ভয়েস অনেক আস্তে আসে। আসলে আপুরা কি বলবো, যেহেতু আমি বাসাতে থাকি, তো দরজা বন্ধ করে ভয়েস দেই যাতে তাদের কান অবধি শব্দ না যায়, সেই কারণে। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু কষ্ট করে দেখে নেবেন। এদিকে আমার ছোলা ভুনাটা হয়ে গেছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।